আরিয়ান, কালো একটা ব্যাগ আসছে। ব্যাগ তো ভাই প্রতিদিনই 3টা-4টা আসতেছে। ভাই দিস ইজ স্পেশাল। এটার ভেতরে 18 জিবি র্যাম, 512 জিবি SSD আছে। কি কন ভাই, র্যাম 16 জিবি হয়, 32 জিবি হয়, 18 জিবি মানে? আরে পাগলা, এটা 14 ইঞ্চ ম্যাকবুক M3 Pro। আরিয়ান ভাই, চলো তাহলে আনবক্সিংটা করে ফেলি। স্বাধীন ভাই ব্রাদার হিসেবে পাঠাইছে, আমরা একটা ছোটোখাটো ভিডিও বানায় ফেলি। আপনি যদি এরকম লেটেস্ট ম্যাক, আইফোন কিংবা অন্য যে কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস পারচেস করতে চান, বসুন্ধরা সিটির ব্রাদার্স ইলেকট্রনিক্স আপনার জন্য একটা আস্থার নাম হতে পারে। আর আপনারা যদি ড্রয়েড হেডের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাদেরকে বললেই হবে ড্রয়েড হেড থেকে এসেছেন, আপনারা স্পেশাল প্রাইস পেয়ে যাবেন। এছাড়া আপনার যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আরও বেশি র্যামের বা আরও বেশি স্টোরেজের ম্যাক কিনতে চান, সেক্ষেত্রে ব্রাদার্স আপনাকে অবভিয়াসলি হেল্প করতে পারে। আর ওয়ারেন্টি নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, অ্যাপেলের ফুল ওয়ারেন্টি কভারেজ তাদের মাধ্যমে পাবেন। সো বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। এই স্পেশাল ডিভাইসটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে স্বাধীন ভাইকে। তিনি তার পার্সোনাল ডিভাইস আমার কাছে পাঠিয়েছে যে ভাইরা আনবক্সিং করেন এবং টেস্ট করে দেখেন যে এটা কেমন লাগে। সো এবছরের অ্যাপেল ম্যাকবুক সিরিজের নতুন প্রসেসরের সাথে তার নতুন কিছু কালার ইন্ট্রোডিউস করেছে। আমাদের হাতের এই ইউনিটটিতে M3 Pro প্রসেসর ইউজ করা হয়েছে, তার সাথে 18 জিবি ইউনিফাইড মেমোরি। 3 ন্যানোমিটারের এই প্রসেসরটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপনারা অনেক জায়গাতে অবভিয়াসলি বেঞ্চমার্ক দেখেছেন। যারা লং টার্ম ইউজার তারা এই ম্যাকবুকটা নিয়ে বেশ পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, এটাই আমি খেয়াল করলাম। তবে আমার কাছে এই ব্রিফ এক্সপিরিয়েন্সে এটার নতুন কালার খুবই ভালো লেগেছে। ম্যাকবুকের বিল্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা বেঞ্চমার্ক জিনিস ল্যাপটপের জগতে। পাশাপাশি এর কম্প্যাক্টনেস, পোর্টেবিলিটি আর চমৎকার ডিসপ্লে, এই ব্যাপারটা আসলে ল্যাপটপ ইউজারদের মনে ম্যাকবুককে কোথায় স্থান দিয়েছে এটা নতুন করে বলার কিছু নাই। আর 14 ইঞ্চ ম্যাকবুকগুলো অবভিয়াসলি প্রফেশনালদেরকে ক্যাটার করে বানানো হয়েছে, যারা ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অন দ্য গোতে বেশ কিছু হ্যাভি টাস্ক করতে চান, তাদের জন্য এটা ম্যাকের এন্ডে খুবই সুইট একটা ডিল। প্রাইস আকাশচুম্বী না, আবার পারফরমেন্সও ফ্ল্যাগশিপের থেকে কোনো দিকেই কম না। পাশাপাশি SD কার্ড স্লট রয়েছে, ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে, সে ব্যাপারটাও প্রফেশনালদের জন্য একটা হ্যান্ডি টুল। এর চিকলেট স্টাইল বাটারফ্লাই কিবোর্ড, ক্লাস লিডিং ট্র্যাকপ্যাড আর ঝকঝকে তকতকে ডিসপ্লে অবভিয়াসলি ভালো লাগার মতো একটা বিষয়। আমরা সাস্টেইন লোডে খেয়াল করলাম এটা কাম অ্যান্ড কোয়াইট একটা নেচার দেখিয়েছে, কোনো দিকেই গরম দেখি নাই। আর এটার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে প্রায় 15% ইনক্রিজড হয়েছে। সো ব্যাটারি পাওয়ারে ফুল অন লোড, তার পাশাপাশি 14 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, এটা অবভিয়াসলি অন দ্য গোতে যারা থাকেন তাদের জন্য একটা ব্লেসিংস। আর অ্যাপেলের M সিরিজের প্রসেসরগুলো এত এফিশিয়েন্ট, সে ব্যাপারটা অবভিয়াসলি আপনারা সবাই এখন জানেন। যারা অন দ্য গোতে প্রফেশনাল কাজ করতে চান, গ্রাফিক্স রেন্ডারিং, রে ট্রেসিং এর সাথে ফটো এডিটিং, হালকা পাতলা ভিডিও এডিটিং, তাদের জন্য একটা ভালো কম্বো যদি আপনার পকেটে এই জিনিসটা থাকে। আমি আশা করব এই ভিডিওটা বানাতে আমাদের যতটুকু না কষ্ট হয়েছে, আপনার দেখতে ততটুকু কষ্ট হবে না, নিজেদেরকে গরিব ফিল হবে না। আর যারা অবভিয়াসলি আমাদের ক্যাটাগরিতে পড়েন না, তারা ব্রাদার্স ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে এরকম আর অনেক জোস ডিল পাওয়া যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা চেষ্টা করব এই ডিভাইসটাকে আমাদের ওয়ার্কফ্লোতে ফুল সেট করে ড্রাইভ করার। আমাদের কাছে একটা M1 ডিভাইস আছে, সেটার সাথে এটাকে কম্পেয়ার করা। আশা করি সে পর্যন্ত আপনাদেরকে সাথে পাবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।